ডায়মন্ড হারবার মডেল বলে পরিচিত। সেই ডায়মন্ড হারবারে একবারে লুট হচ্ছে রাতের অন্ধকারে তৃণমূলের হারমাদদেরকে নিয়ে। কি বলবেন, হঠাৎ করে রাস্তায় নামার কারণ কি? ওই অত্যাচার হচ্ছে আমাদের উপর। কারা অত্যাচার করছে গো? টিএমসির অভিষেকের হাত বাবাইন্দা। অভিষেকের হারমাদরা? হ্যাঁ। কি কারণে? আমরা আইএসএফ করি। আইএসএফ করেন? হ্যাঁ। কি ব্যাপার? স্বামীদের তিনটে করে মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করছে। বাড়ি ছাড়া করার পরে আমাদের বাড়িতে এসে মেয়েদের উপর অত্যাচার করছে। রাতে এসে হারবাদ বাহিনী 30টা বাইক সহ একটা বাইকে 3-4 জন করে পিস্তল নিয়ে তারা এসে লাঠি দিয়ে, পুলিশের লাঠি হাতে, পিস্তল আছে। অভিষেকের নেতৃত্বে বাসুরলাঙ্গা পঞ্চায়েতের উপপ্রধান সুজা সাপুই, ওর নেতৃত্ব হচ্ছে। উনিও থাকছে তো। তৃণমূল করে গেছে? হ্যাঁ, তৃণমূল করে। এখন কি চাইছেন? এখন আমরা আমাদের নিরাপত্তা চাইছি। স্বামীদের বাড়ি ছাড়া করে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে, ধ্বংসের হুমকি নিচ্ছে। কারা বাড়ি ছাড়া করলো? কারা বাড়ি ছাড়া করেছে? ওই অভিষেকের নেতৃত্বে ওরা ডায়মন্ড হারবার থানায় কেস দিয়েছে। পুলিশ মিথ্যা কেস নিচ্ছে? হ্যাঁ, নিচ্ছে। ডায়মন্ড হারবারে মার্ডার কেস 3টে মিথ্যা কেস আমার স্বামীর নামে দিয়ে বাড়ি ছাড়া করে দিয়ে থাকতে দিচ্ছে না। এর 1 সপ্তাহ আগে এসেছিল পুলিশ সহ হারবাদ বাহিনী, এসে অত্যাচার করেছে। আমরা দরজা খুলিনি, তারপরে বলছে দরজা কেন খুলছিস না, খোল। ওরকম করে চলে গিয়েছে। আবার 1 সপ্তাহ পরে এসে আমাদের উপরে আবার ওই হুমকি দিচ্ছে। দরজা ভাঙচুর করেছে। কালকে আমাদের গেট ভেঙে ঢুকতে পারেনি বলে পাঁচিল সহ গেট ভেঙেছে। আপনাদের কিসের জন্য এত অত্যাচার হচ্ছে? কি আইএসএফ সমর্থন করি। আইএসএফ করার জন্য? আইএসএফ করার জন্য। এখন কি চাইছেন? আমরা এখন নিরাপত্তা চাইছি। আমরা চাইছি ভোটটা শান্তিপূর্ণভাবে হোক। কোন আন্দোলন চলবে রাস্তার উপরে? এত ছোট বয়সে রাস্তায় নামার কারণটা কি? এই রাস্তায় আমাদের দোকানের পাশে কালকে ভাঙচুর করেছে, ছুরি এনেছিল, পিস্তল এনেছিল, আমাদের জানলা ধরে দরজা ধরে ঠুকছিল। কারা? তৃণমূলের লোকেরা। কেন জানলা দরজা? কারণ আমি আর আমার মা দেখতে পেয়েছিলাম। আপনাদেরকে মারার কোনো পরিকল্পনা করছে? হ্যাঁ, ধুমকি দিচ্ছিল, বলে বার হত ওদেরকে মার্ডার করব। আপনাদেরকে হুমকি দিচ্ছে? হ্যাঁ। এখন কি চাইছেন? কি এখন আমরা এখন নিরাপদ চাইছি। নিরাপত্তা নেই কো? না, নেই। পুলিশ কি বলছে? পুলিশকে জানিয়েছে? পুলিশ তো টিএমসি লোক, পুলিশ তো মিথ্যাবাদী, চোর। এই মুহূর্তে দেখবো শোনাবো কি পুলিশ কি করছে এলাকায় এসে? পুলিশ কিছু বলছে না, পুলিশ খালি টিএমসির কথা শুনছে। পুলিশ তো চোর, মিথ্যাবাদী। পুলিশ টিএমসি যা বলবে পুলিশ তাই করবে। টিএমসির চাকর তো পুলিশ। পুলিশ নিরাপত্তা দিচ্ছে না? না, পুলিশ টিএমসির লোক। টিএমসি যা বলবে, টিএমসি যদি বা বলে তোরা ভিক্ষা কর, পুলিশ ভিক্ষা করবে। টিএমসি যা বলবে। হ্যাঁ। করে মহিলারা মা বোনদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামার কারণটা কি? কারণটা ওই রাতের বেলা বড় ওই একজনা এক বাইকে 4-5 জন করে গেছে, 3-4 জন করে বড় বড় ছুরি, ব্যাগ বোঝাই বোম নে। আমার স্বামী প্রতিবন্ধী না আছে, একটা কিছু পায় না, কানা অন্ধ, ভালো করে চোখে ঠর পায় না। একটু দোকান করে খাই স্বামীটা নিয়ে। সেই দোকানটা পুরো ভেঙেছে দিয়ে বড় টিএমসির লোকেরা। আপনারা কি করেন? হ্যাঁ, আমরা আইএসএফ করি। আইএসএফ করেন বলে? হঠাৎ করে আইএসএফ করার কারণটা কি? আইএসএফ করছেন কেন? আমি যেটা আমার ভালো লাগবে সেটা আইএসএফ ওনাদের ভালো লাগে। আমার আইএসএফ ভালো লাগে, আমি আইএসএফ করব। ভালো লাগে আপনি আইএসএফ করছেন বলে আপনার উপরে চাপ দিচ্ছে? বড় ছুরি বার করে দেবেন স্বামী মায়ের ভাইকে পাইলেছে। ভাইজান আমরা সেদিন ভাইজান যেখানে আমরা সেখানে। আপনাদের বাড়ি কারা অত্যাচার করেছে? কারা? টিএমসির লোকেরা। চেনেন কাউকে? না, চিনি না, টিএমসি ঝান্ডা বাঁধা আছে মুখে। মুখে টিএমসি ঝান্ডা বাঁধা ছিল? হ্যাঁ, টিএমসি ঝান্ডা বাঁধা ছিল মুখে। আপনারা কি করেন? আমরা টিএমসি। আপনার বাবা? আইএসএফ করি। আপনার বাবা কি করে? আইএসএফ। আইএসএফ করে? ওই কারণে কি এই করে? হ্যাঁ, হ্যাঁ। কি এখন কি চাইছেন? কি এখন কি চাইবো? আমার অর্থ ক্ষতি হয়ে গেছে। আমি কালকে 10,000 টাকা ধার দেনা করে এনে দিছি। আগে লুটপাট করে চলে যায় লুট দোকান করেছে? থেকে। হ্যাঁ, এত উন্নয়ন তৃণমূলরা লুট করছে আপনাদের ঘরে? হ্যাঁ, তা আমাদের লোকের বলনি তো। আর আমার দেওয়ার প্রতি আমরা আইএসএফ করি বলে আমার দেওয়াটা চোর না, টাকা না, প্রতি বছর তার পালাতে হচ্ছে। বলতে কি থানায় আর দেবো না? পালাচ্ছে কেন? হ্যাঁ, মেরে করবে টিএমসির লোকেরা। এটা কি ডায়মন্ড হারবার লোকসভা? হ্যাঁ, জানের ভয়তে পালাচ্ছে। অভিষেকের এলাকাতে এরকম? হ্যাঁ, জানের ভয়তে পালাচ্ছে। কি বলবেন চাচি, কি বলবেন? হঠাৎ করে এই রাস্তায় নামলেন এতটা মহিলারা, কি কারণে? এসে অত্যাচার করছে অভিষেকের হারবাদ বাহিনীরা। অভিষেকের হারমাদ বাহিনী? হ্যাঁ, উন্নয়ন করেছে তারপরে এত অত্যাচার কেন? কি কারণে? কি জানি, ওরা জানে। আপনারা কি করেন? আমরা আইএসএফ করি। আইএসএফ করেন বলে কি এই চাপ হচ্ছে? আইএসএফ করে বলে চাপ হচ্ছে। ভয় দেখাচ্ছে কোনো পার্টি নেতারা? ভয় দেখাচ্ছে না, ধর্ষণের হুমকি দেখাচ্ছে। বাড়িতে এসে সন্দেশখালীর মতো এখানে হুমকি বলছে চলছে? সন্দেশখালী করব। কি সন্দেশখালী করব এখানে? এই মুহূর্তে কি বলবেন? এখন কি চাইছেন? আমরা নিরাপত্তা চাইছি।
আমরা যাতে শান্তিভাবে ভোট হয়, শান্তিভাবে সবাই ব্যক্তিগত ব্যাপার ভোট, আমরা যাকে ভালোবাসবো তাকে দেবো, যাকে মন চাইবে তাকে দেবো, কোনো অত্যাচার হ্যাঁ না যেন কোনো অত্যাচার। নাম পরিচয়? আমি বাসুরডাঙ্গা প্রাক্তন উপপ্রধান ছিলাম, এখন আমি আইএসএফ করি, সাধারণ মহিলা। ভোটটা শান্তিভাবে যেন হয়। ঠিক আছে, আমি পড়ছি। ঠিক আছে, ডায়মন্ড হারবার থানার এসপিকে আমি ফোন করবো। টিএমসি পার্টি। তৃণমূলের দুষ্কৃতীরা দূর হটো, ঘরবাড়ি লুট করেছে, বাহিনীরা ঘর দর লুট করেছে, মেয়েদের ধর্ষণ করার হুমকি দিয়েছে, তৃণমূলেরা দূর হটো। তৃণমূলের হারবাগ বাহিনী ধর্ষণ করার হুমকি দিচ্ছে, পুলিশ মন্ত্রী জবাব দিন। ডায়মন্ড হারবারের তৃণমূলের হারবার বাহিনীরা মেয়েদের উপরে এই অত্যাচার ধর্ষণের হুমকি দিচ্ছে, পুলিশ মন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রী জবাব দাও। ঘুরবে, বিধবা হবে, এইটাই তো হাসির গল্প নেই, কোনো হাসির গল্প নেই। তৃণমূলের উপর আমরা বিচার চাই, বিচার চাই। পুলিশ মন্ত্রী আমাদের কোনো শাসক মানে অত্যাচারের আমাদের কোনো কেস নিচ্ছে না কেন? আমাদের জবাব দিতে হবে, জবাব চাই আমরা। পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব। ডায়মন্ড হারবার ব্লক 1-এ বাসুলডাঙ্গা অঞ্চলে রাত 1টা থেকে প্রায় ভোর 4টে পর্যন্ত সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি, সন্ত্রাসীরা এখানকার যে উপপ্রধান, এখানকার অভিষেক ব্যানার্জির যে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীরা রাত 1টা থেকে 4টে পর্যন্ত সন্ত্রাস চালিয়েছে ডায়মন্ড হারবার 1 ব্লকের বাসুলডাঙ্গা গ্রামে। এখানকার প্রত্যেকটা পুরুষের প্রায় ঘর ছাড়া করে রেখেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ মিথ্যা কেস দিয়ে। এবার যেহেতু পুরুষরা বাড়িতে নেই, মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, ছোট ছোট মেয়েরা রয়েছে, তাদেরকে রাত্রে বলপূর্বক তুলে নিয়ে যেতে চেয়েছিল। যখন মায়েরা চেঁচামেচি করে তখন দুষ্কৃতী বাহিনী এই ঘর বাড়ি ভেঙে তারা পালিয়ে গেছে। অত্যাচার খুব খিস্তি, বিচ্ছিরি ভাষায় খুব খিস্তি দিয়েছে আমাদের, বলছে তোর ইয়ে করবো, সন্ত্রাসখালি করবো, এরকম। হ্যাঁ, এরকম ইয়ে করবো, এই তোদের সে বাজে বাজে ভাষা বলা যাচ্ছে না। বাসিদের এই বাড়িতে এরকম হামলা করেছে। বাসিদ মোল্লা মিথ্যা কেস দিয়ে বাসিদকে বাড়িতে থাকতে দিচ্ছে না। কি চাইছেন এখন আমাদের স্বামীদের, আমার দেওরদের নিরাপত্তা চাই, আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাই চাইছি। শান্তিপূর্ণভাবে ভোট হলে কারা জিতবে বলে দাবি করবেন? এই যে অত্যাচার হচ্ছে আইএসএফ জিতবে। আইএসএফ জিতবে, ওই জন্য তো ভয় পাচ্ছে। টিএমসি ওই জন্য ভয় পাচ্ছে। ঠিকঠাক মতো যদি শান্তভাবে ভোট হয় আইএসএফ জিতে যাবে। ওই জন্য ওরা আর ওদের খাওয়াগুলো হবে না, অত্যাচারগুলো মা বোনেদের উপর করতে পারবে না, যেগুলো করে বেড়াচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওরা অত ভয় পাচ্ছে। দিচ্ছে অভিষেক ব্যানার্জি, তুমি কেন সন্ত্রাসীদের দিয়ে ইজ্জত লুটতে চাইছো কেন? তুমি জবাব দাও। বাসুলডাঙ্গা অঞ্চলের মুসলিম মেয়েদের ইজ্জতে হাত দিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা। তুমি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তুমি গদি ছাড়ো, গদি ছাড়ো। মমতা ব্যানার্জি, তুমি একজন মহিলা হয়ে তোমার ভাইপোর ভোট করাবার জন্য সন্ত্রাসী দিয়ে মুসলিম মেয়েদের ইজ্জত লোটা হচ্ছে কেন? জবাব দাও। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি দূর হটো, দূর হটো। তুমি পুলিশ মন্ত্রী মহিলা হয়ে বাসুলডাঙ্গাতে অভিষেক ব্যানার্জির গুন্ডাদেরকে দিয়ে মুসলিম মেয়েদের ইজ্জতে হাত দেওয়া হচ্ছে কেন? জবাব দাও। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তুমি রিজাইন দাও। তোমার কোনো যোগ্যতা নেই মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। 1 মিনিটের জন্য তুমি জবাব দাও।
তুমি মুখ্যমন্ত্রী মহিলা হয়ে কেন বাসুলডাঙ্গার মুসলিম মেয়েদের ইজ্জতে হাত বাড়াচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি মুসলিম মেয়েদের ইজ্জতে কেন তাদের গুন্ডাদের দিয়ে রাত্রে খেলা করছে জবাব দাও। ডায়মন্ড হারবার কেন্দ্রের অভিষেক ব্যানার্জি সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসী দিয়ে বাসুলডাঙ্গার মুসলিম মেয়েদেরকে ইজ্জত লোটা কেন হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। ডায়মন্ড হারবার ব্লক 1-এ বাসুলডাঙ্গা অঞ্চলে রাত 1টা থেকে প্রায় ভোর 4টে পর্যন্ত সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি সন্ত্রাসীরা এখানকার যে উপপ্রধান এখানকার সেই সন্ত্রাসীরা রাত 1টা থেকে 4টে পর্যন্ত সন্ত্রাস চালিয়েছে ডায়মন্ড হারবার 1 ব্লকে বাসুলডাঙ্গা গ্রামে। এখানকার প্রত্যেকটা পুরুষের প্রায় ঘর ছাড়া করে রেখেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ মিথ্যা কেস দিয়ে। এবার যেহেতু পুরুষরা বাড়িতে নেই, মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, ছোট ছোট মেয়েরা রয়েছে, তাদেরকে রাত্রে বলপূর্বক তুলে নিয়ে যেতে চেয়েছিল। যখন মায়েরা চেঁচামেচি করে তখন দুষ্কৃতী বাহিনী এই ঘর বাড়ি ভেঙে তারা পালিয়ে গেছে। খুব খিস্তি বিচ্ছিরি ভাষায় খুব খিস্তি দিয়েছে আমাদের, বলছে তোর ইয়ে করবো সন্দেশখালি করবো এরকম। সন্দেশখালি? হ্যাঁ, এরকম বিয়ে করবো, এই তোদের সে বাজে বাজে ভাষা বলা যাচ্ছে না। বাসিদের এই বাড়িতে এরকম হামলা করেছে। বাসির মোল্লা মিথ্যা কেস দিয়ে বাসিদকে বাড়িতে থাকতে দিচ্ছে না। এখন আমাদের স্বামীদের, আমার দেওরদের নিরাপত্তা চাই, আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেটাই চাই। শান্তিপূর্ণভাবে ভোট হলে কারা জিতবে বলে দাবি করবেন? এই যে অত্যাচার হচ্ছে আইএসএফ জিতবে। আইএসএফ জিতবে? ওই জন্য তো ভয় পাচ্ছে। হ্যাঁ, কোন পার্টি ভয় পাচ্ছে? ওই জন্য ভয় পাচ্ছে। বাহিনীরা ঠিকঠাক মতো যদি শান্তভাবে ভোট হয় আইএসএফ জিতে যাবে। ওই জন্য ওরা আর ওদের খাওয়াগুলো হবে না, অত্যাচারগুলো মা বোনেদের উপর করতে পারবে না, যেগুলো করে বেড়াচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য ওরা অত ভয় পাচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীরা দূর হটো, ডায়মন্ড হারবারে ঘরবাড়ি লুট করেছে, দূর হটো। তৃণমূলের হারবার বাহিনীরা ঘর দুয়ার লুট করেছে, মেয়েদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। তৃণমূলীরা দূর হটো। যাচ্ছে আর আসছে। পার্টি থেকে জানো না এগিয়ে যায়, ওই জন্য ওরা আমাদের রাত্রে এসে থ্রেট দিয়ে যাচ্ছে। আমাদের স্বামীরা বাইরে বেরোতে পারছে না, আমাদের উপর হুমকি দিচ্ছে, ইজ্জত লুটের ভয় দেখাচ্ছে। আমরা ঠিক মতো নিরাপত্তা বাইরে চলতে পারছি না। ওই ছেলেরা আসছে এখানে, আমাদের কথা হচ্ছে, ভিডিও করে নিয়ে যাচ্ছে। আবার টিএমসির যারা এখানকার সদস্য প্রধান আছে তাদের কাছে পৌঁছে দেবে। তার জন্য আমরা ভয়ে থাকতে হবে। হ্যাঁ, ভয়ে থাকতে হবে। পুলিশ তো কিছুই বলছে না, পুলিশ তো সাথেই আসছে, তার সঙ্গে সামনে তো সবকিছু হচ্ছে। পুলিশ তো ওই কাল রাত্রেবেলা ওই তো আমার স্বামীর এরকম বড় ছুরি নিয়ে কারা নিয়েছিল? ওই টিএমসির লোকেরা একটা করে বাইকে 3-4 জন করে। এবার আমার স্বামী জানে জ্বালা, ভয়েতে পালিয়েছে। দোকানতে 10,000 টাকা ছিল, নিয়ে গেছে, যাবতীয় জিনিসপত্র সব ভেঙে নিচে ফেলে দিয়েছে। গালাগালি তো ইচ্ছা মতো দিচ্ছে, ভাড়া দিচ্ছে, বড় ছুরি বার করে দিচ্ছে। তবে দোকানে যা থাকতু তো মেরে ফেলে দিচ্ছে। বোম পালিয়ে গেছিলেন আপনার? আমি তো পালিয়ে দিচ্ছি, দেয়া খালি আমি চোর জানিয়েছিলেন? থানা আমি কি করে জানবো? পুলিশ সঙ্গে আছে, থানা কি করবে? পুলিশ তো সঙ্গে আছে, পুলিশ কিচ্ছু বলছে না। পুলিশ কিছু বলছে না, পুলিশ কিচ্ছু বলছে না। আপনারা তো জনগণ, আপনাদের কথা তো কিচ্ছু বলছে না। তা আমরা আইএসএফ করি আর পুলিশ তারা টিএমসি করে, পুলিশ তাদের তো সব কিছু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী বলে কি পুলিশ হ্যাঁ। কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছি? হ্যাঁ, ওদের কথা শুনতেছে, আমাদের কথা একটাও শুনতে না। পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে আমাদের নামে উল্টে কেস দিয়ে আমাদের উপরে আবার হামলা, আমাদের উপর অত্যাচার করছে। আমাদের উল্টে কেস দিচ্ছে, ওদের কেস নিচ্ছে না। ওদের কেস নিচ্ছে না। আপনাদের কেস নিচ্ছে না কেন? ওই আমরা আইএসএফ করি। আইসেফ করার জন্য? হ্যাঁ, তাছাড়া আমাদের আর কোনো প্রবলেম নেই। এখন কি চাইছেন কি? এখন আমরা আইএসএফ করি। না এখন চাইছেন কি? এখন চাইছেন ঠান্ডা এলাকা না? এখন ঠান্ডা এলাকায়
ঠান্ডা নিরাপদে চলবো, আর আমার যেগুলি ক্ষয়ক্ষতি হচ্ছে আমার ওইগুলি পূরণ করে দিলে আমি শান্তি। ঘর বাড়ি লুট হয়েছে বলে না, ঘর বাড়ি লুট হলো, আমার দোকানটা পুরো টাকা পয়সা বার করে গেছে। আমি গরিব মানুষ, আমার স্বামী বেকার, দোকান পুরো লুট করে টাকা পয়সা আমি তো ধার করে এনে দান থুইছি, ভাঙচুর করে দিয়েছে। আমি এবার কি নিয়ে খাবো তোমরা বলো? পুলিশ কিছু বলছে না, পুলিশ টিএমসির কথা শুনছে। পুলিশ তো চোর, মিথ্যাবাদী। পুলিশ টিএমসি যা বলবে পুলিশ তাই করবে। টিএমসি চাকর তো পুলিশ। পুলিশ নিরাপত্তা দিচ্ছে না। না, পুলিশ টিএমসি লোক। টিএমসি যা বলবে, টিএমসি যদি বলে তোরা ভিক্ষা কর, পুলিশ ভিক্ষা করবে। টিএমসি যা বলবে। হ্যাঁ, প্রিয় দর্শক, এই মুহূর্তে